মানে ভরতপুরে এত কাজ করেছে, তার জন্য আর ভরতপুরে না দাঁড়িয়ে এবার বলছে বেলডাঙ্গা রেজিনগরে দাঁড়াবো। আরে আমি তো রেজিনগরের বিধায়ক দুবার হয়েছি, আবার আমি রেজিনগরেই দাঁড়াবো। ওর মতন পালিয়ে যাওয়ার লোক আমরা লাই। তৃণমূল থেকে সাসপেন্ড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। শনিবার সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। 3 বার হারিয়ে ওকে প্রমাণ করে দেবো যে তোমার ওই মুখের ওই সংবাদ মাধ্যমের বক্তব্য শুনে বেলডাঙ্গা বা রেজিনগরের মানুষ এই কিছু মানে চিন্তা করে না। কারণ আমরা মানুষের সঙ্গে থাকি, আমরা মানুষের সঙ্গে 2 নম্বরই করি না। 4 ডিসেম্বর তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় হুমায়ুন কবিরকে। এরপরেই নতুন দল জনতা উন্নয়ন পার্টি গড়েছেন হুমায়ুন কবির। বেলডাঙ্গা ও রেজিনগর 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জও দিয়েছেন বারবার। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন রেজিনগরের বিধায়ক। তিনি আজকে বলছেন যে আমি 2 জায়গায় ভোটে দাঁড়াবো। তাহলে রেজিনগরে শুধু একা দাঁড়ান না, নাহলে বেলডাঙ্গায় শুধু একা দাঁড়ান। আপনার এতই জনপ্রিয়তা, তার 2 জায়গায় দাঁড়াচ্ছেন কেন? আপনি তো এক জায়গায় দাঁড়াতে পারেন। আপনি আসুন না রেজিনগরে দাঁড়াচ্ছে, আমরা তাকে ওয়েলকাম করছি। ভরতপুরটা ছেড়ে পালিয়ে এসছেন, রেজিনগর থেকে 2 বার আমার কাছে পরাজিত হয়েছেন। তিনি তৃণমূলে যোগ দেন কংগ্রেস থেকে জিতে, যেই তিনি বললেন দিয়ে মন্ত্রী দিয়ে তারপরে ওখানে তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়ালেন। আর আমি কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলাম, উনি 3 নম্বর স্থান হয়েছিল, উনি জানেন না। আর তিনি বলছেন যে আমি রেজিনগর বেলডাঙ্গা লড়বো। তাই না লড়তে, তোকে দেখি কত বড় নেতা হয়েছিস। বিধানসভা ভোটের বাকি কমাস, ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। এদিকে নতুন দল গড়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন হুমায়ুন। নিশানায় মমতা অভিষেক। বেলডাঙ্গা আর রেজিনগর 2 আসন নিয়ে শনিবার উত্তর 24 পরগনা থেকেই ফের চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে আমাকে পোকামাকড়, গদ্দার অনেক কিছু আখ্যা দিয়েছিল। আবার 17ই জানুয়ারি তিনি ওখানে যে তিনার ভাইপো আমাকে গদ্দার বলেছে। আমি তাই বলেছি যে আমি গদ্দার না, তোমরা কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছো, বিজেপির সাথে তোমাদের কি সম্পর্ক? তোমাদের হিম্মত থাকলে বেলডাঙ্গা আর রেজিনগর 70 রেজিনগরে আমি কন্টেস্ট করব, 71 বেলডাঙ্গাতেও করব। পিসি ভাইপো, তোমরা শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরেছ নন্দীগ্রামে। আপনাদের যদি ক্ষমতা থাকে, সাংগঠনিক শক্তি থাকে, এত যদি হিম্মত থাকে, তাহলে পিসি দাঁড়াক 70 রেজিনগরে আর ভাইপো দাঁড়াক 71 বেলডাঙ্গা। দুজনকে যদি 30,000 করে ভোটে না হারাতে পারে, তাহলে পলিটিক্স থেকে সরে যাবে। ভোট আবহে মুর্শিদাবাদের 2 হট সিট নিয়ে তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।